নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যাবেলায় বানাতে চলেছি আমি নিরামিষ খিচুড়ি। তো প্রথমে আমি মুগের ডালটাকে হালকা ভেজে নিচ্ছি, পরক্ষণে গরম জল বসিয়ে দিয়েছি ও ছোট ছোট করে আলু কিছু কেটে নিয়েছি। দেখে নিন কত সুন্দর লাগছে। আর আমি পরিমাপ মতো চাল ও ডাল পরিমাপ মতো মেপে নেব। তারপর সেটাকে 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নেব, যাতে চাল ও ডালটা পরিষ্কার হয়ে যায়, তাতে কোনো নোংরা না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে চাল ও ডালটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকম নোংরা বা পোকা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুই থেকে 3 বার ধুয়ে নিলে সেটা ফ্রেশ থাকে। তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ নিরামিষ খিচুড়িটা শেয়ার করছি কিভাবে আমি তৈরি করে থাকি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার জলটা গরম হয়ে গেছে, তাই সেই চাল ও ডাল যেটা আমি ধুয়েছি সেটা আমার হাঁড়িতে ছেড়ে দিচ্ছি। এমনকি যেই আলুগুলো আমি ভিজিয়ে ধুয়েছিলাম সেগুলোকেও পরিষ্কার করে আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ির সাথে আলুটা বেশ দারুণ লাগে। বাঙালি আর আলু থাকবে না তাই কখনো হয়? আমি এদিকে দেখুন আদা আর কাজু কিশমিশ আমি আলাদা করে রেখেছি, সেগুলো নিরামিষ খিচুড়ির মধ্যে দিয়ে থাকবো। কাজু আর কিশমিশ তো ইতিমধ্যে আমি দিয়েই দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। ইতিমধ্যে আমি হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে সেটাকে কালার আনার জন্য একটু চেষ্টা করেছি খিচুড়ির মধ্যে, যাতে খুব সুন্দর কালার আসে। তো সেদিকে ফুটছে আর আমি ওদিকে জোগাড় যন্ত্রটা শুরু করি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওতে। একদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম তেল, সেটাকে গরম হতে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিব তেজপাতা, আর আমি যে বেটে রেখেছিলাম আদার পেস্টটা সেটাও দিয়ে দেব। তেজপাতা তো দিয়েই দিয়েছি, শুকনো লঙ্কা, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে আমি দিচ্ছি আদার পেস্টটা, কারণ এখানে না আমি অ্যাড করব রসুন না করব পেঁয়াজ, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ। তো দেখতে থাকুন পরবর্তী পর্বে। আদা বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেটা ফুটছে। ও একটু জলও অ্যাড করলাম যাতে গ্রেভিটা একটু বেশি হয়। তো আমি এদিকে ভালো করে সেগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, লবণ, হলুদ, এসব দিয়ে এটাকে আমি ভালো করে রেডি করে নেব। তো দেখতে থাকুন আপনারা। সব রকম মশলা দেয়া হয়ে গেছে। শেষে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, যেটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এটাকে মিশিয়ে নিয়ে আমি তারপর ফোড়ন দেব খিচুড়িতে। তো দেখতে থাকুন, সাথে থাকুন আমার এই ভিডিওর। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি কেমনভাবে মিশিয়ে নিচ্ছি। চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর স্মেলটা বেরোচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এবার সবকটাকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে হালকা করে খিচুড়িটাকে ফুটতে দেব। দেওয়ার পর আমাদের খিচুড়ি রেডি। তো কেমন হয়েছে বলবেন। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।